হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নিয়ামুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের খুব মজার এবং সহজ একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চিজ পাস্তা। এটা বানানো অসম্ভব সহজ, আর এই উপকরণগুলো কম বেশি আমাদের সবার ঘরেই থাকে, আর সেই সহজ উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করেছি। চলুন ভিডিওটা দেখে আসি। পানি ফুটে যাওয়ার পরে আমি 2 চামচ লবণ ব্যবহার করছি। এখানে 250 গ্রামের মতো পাস্তা ব্যবহার করেছি। পাস্তাটা সিদ্ধ করে নামানোর পরে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে তার ভিতরে আমি 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করছি। আর এই ময়দাটাকে ঘির সঙ্গে খুব ভালো করে ভাজতে হবে। আর যে কাজটা আমি ঘিতে করেছি সেটা আপনারা চাইলে বাটারেও করতে পারেন। আর এটা যখন একটা ভাজা ভাজা স্মেল তৈরি হবে, ঠিক তখনই এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করব। এই দুধটা দিয়ে একটা ক্রিমি টেক্সচার আনতে হবে। হাফ চামচ গোলমরিচের গুঁড়া ব্যবহার করলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এক চা চামচ চিনি ব্যবহার করছি, তবে এই চিনিটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ চিনিটা দিলে আপনার এই পাস্তার স্বাদটা খুব ভালো লাগে। এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে আমি এই হোয়াইট যে সসটা আমি তৈরি করেছি, এই সসের সঙ্গে খুব ভালো করে মিলাতে হচ্ছে। আর এই কাজটাও অবশ্যই আপনারা করবেন। আর এখানে আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ, সেটাকে গুঁড়া করে আমি এখানে 1 চামচ ব্যবহার করলাম। এখানে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে যেহেতু চিজ পাস্তা করছি, এজন্য আমি ক্রিম চিজটা ব্যবহার করেছি। আর আজকে আমি আপনাদের দুটো প্রসেসে দেখাবো যে কি করে আপনারা ওভেনে বেক করবেন আর কিভাবে চুলায় বেক করবেন। আপনাদের কাছে যেটা সহজ আপনারা ঠিক সেইভাবেই করবেন। আর যারা অনেক সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আর এবার আগে থেকে গ্রেট করে রাখা যে চিজ, সেটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি একটা লেয়ারে। এরপরে আবার আমি এই পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি দুটো লেয়ার করে তারপরে হচ্ছে আমি বেক করব। তবে আপনারা চাইলে এখানে অনেকগুলো লেয়ার করতে পারেন। আর এখানে মাইক্রো ওভেনে করতে গেলে আপনাদের একটু বলে রাখি যে অবশ্যই আপনারা হচ্ছে কনভেকশন মোডে যাবেন। সেইখান থেকে 180 ডিগ্রিতে আপনার 10 মিনিট বেক করবেন। তবে পাস্তা দেওয়ার আগে প্রিহিট করে নেবেন 10 মিনিট, তাহলে আপনাদের পাস্তাটা খুব সুন্দর হবে। হাঁড়িটাও আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। এটা আমি চুলায় করেছি আর এটা ওভেনে। আপনাদের কাছে যেটা সহজ হবে আপনারা সেটাই করবেন। আর এত সময় ধৈর্য ধরে আপনারা যারা আমার ভিডিও দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।